আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করা দেখাবো। এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি শসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। দেখতেই পাচ্ছেন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা এক এক করে অ্যাড করে দিই। পরিমাণ মতন এখানে একটু পানি অ্যাড করে দিলাম। রসুন বাটা আর আদা বাটাটা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। খুবই অল্প উপকরণ মশলা দিয়ে আমি তরকারিটা এখানে রান্না করবো। যেহেতু শসার তরকারি মশলাটা খুব অল্প হবে, সেই জন্য অল্প উপকরণ মশলাটা আমি দেখতে পাচ্ছেন আমার মাছগুলোও কষানো হয়ে গেছে, মশলাগুলোও কষানো হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করে দেব এই যে শসাগুলো অ্যাড করে দিই। প্রচুর গরমে রান্না করাটা খুব কঠিন, খুবই কঠিন। আর যাই রান্না করি না কেন কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। সেই জন্য আজকে একদম শসা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা। আচ্ছা, ফিরে আসছি 5 মিনিট। আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার তরকারিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ দিয়ে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।